আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আমাদের ভিডিওটি সেটি হচ্ছে সেলাই মেশিনে তেল দেওয়ার সঠিক নিয়ম। সেলাই মেশিনে আপনি কিভাবে তেল ব্যবহার করবেন, আর আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে তেল ব্যবহার না করেন তাহলে আপনার মেশিনটি নষ্ট হয়ে যেতে পারে, জেম লেগে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, তেল দেওয়ার পাশাপাশি তেলটাও নির্ণয় করতে হয় ভালো মানের তেল। তো সম্মানিত প্রিয় সুধী, আমি একটু চালাই দেখবো, তারপরে আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট কোন কোন জায়গায়, কোন কোন গুরুত্বপূর্ণ জায়গায় সেলাই মেশিনে তেল দিতে হয়। তো চলুন বন্ধুরা, আমরা একটু মেশিনটা চালিয়ে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক শব্দ হচ্ছে সেলাই মেশিন থেকে, অনেক ধরনের শব্দ আসতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সম্মানিত প্রিয় সুধী, চলুন আমরা কোন জায়গা থেকে আমরা শুরু করব তেল দেওয়া। প্রথমে আমরা কি করব, মেশিনটাকে এইভাবে খুলিয়ে নিব। মেশিনটা এইভাবে খুলিয়ে নেওয়ার সাথে সাথে, এইভাবে মেশিনটাকে যখন আমরা খুলিয়ে নিব, খুলে নেওয়ার সাথে সাথে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। কারণ মেশিনে এই যে এইভাবে, এই জায়গায় যদি আমরা এইভাবে শুধু হালকা উল্টায় রাখি, এইভাবে কিন্তু উল্টায়, এরকম ক্লিপ আছে, এখানে দুই পাশে দুইটা ক্লিপ আছে, এইভাবে হালকা করে উল্টায় কিন্তু মানুষ তেল দেয়। আমরা এইভাবে তেল দিব না, কারণ মেশিন যদি পড়ে যায় ভেঙে যাইতে পারে। আর এটা আপনার কাছে একটা মহামূল্যবান সম্পদ, আমার কাছে, আমি যে ব্যক্তিটা মেশিন চালাই তার কাছে একটা মূল্যবান। তো এই যে এইভাবে আমরা উল্টিয়ে নিব এই জায়গায়, কিংবা যদি আমরা এরকম কোনো জায়গায় নাও রাখতে পারি, একদম ফ্লোরে নিব, নিচে নিচে নিব। নিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন আমি ঘুরাচ্ছি, এই যে দেখতেছেন যেই যেই জায়গাগুলা নড়ানড়ি করতেছে, নড়াচড়া করতেছে, প্রত্যেকটা পয়েন্টে আমরা তেল দিব। তেল দেওয়ার আগে আমরা করব কি, পুরাতন যে তেলটা আছে বা ধুলা ময়লা আছে, আমরা মেশিনটা একটু মুছে নিব, হালকা করে এইভাবে মুছে নিব। এই যে আমি একটু মুছে নিচ্ছি। এই যে মুছে নিব। মুছে নেওয়ার পর প্রত্যেকটা পয়েন্টে, যেই জায়গাগুলোতে পয়েন্ট আছে মানে ঘুরতেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘুরতেছে, এই জায়গাগুলোতে কিন্তু এরকম তেলের টিউব বলি, ডরপ বলি, হ্যাঁ, আমাদের দিনাজপুরের তেলের টিউব বা ডরপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলতে পারেন। হ্যাঁ, তবে আপনারা জানেন যে এটা তেলের বাটি বা তেলের টিউব। হ্যাঁ, এটা থেকে শুরু করে আপনারা এই দিক থেকে, যে কোনো এক দিক থেকে আপনারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, এই যে জায়গাগুলো যেগুলো নড়াচড়া করে, সেই জায়গাগুলোতে 1 থেকে 2 ফোঁটা করে দিতে হবে। যদি মেশিনটা আপনার নিয়মিত তেল দেওয়া থাকে, হ্যাঁ, নিয়মিত যদি তেল দেওয়া থাকে তাহলে 2-1 ফোঁটা করে তেল দিলে যথেষ্ট। এই যে প্রত্যেকটা জায়গাগুলোতে, পার্টস গুলোতে আমাকে তেল ব্যবহার করতে হবে। এই যে আমি তেল দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমার তেল দেওয়া কিন্তু হয়ে গেল। অল্প সময় লাগে, 2 থেকে 3 মিনিট হলেই, 2 মিনিট হলেই সম্পূর্ণ জায়গায় তেল দেওয়া হয়, 1 থেকে 2 মিনিট। কিন্তু আমি আপনাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি, যার জন্য একটু সময় নিচ্ছি। তো সম্মানিত প্রিয় সুধী, আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। হ্যাঁ, অনেক এই জায়গাগুলোর কিন্তু নাম আছে। আমি যদি নাম আপনাদেরকে উল্লেখ করি, হয়তো নামগুলো করলে আপনারা বুঝতেও পারবেন না, অনেকেই আছেন। হ্যাঁ, তো আমি নাম উল্লেখ করতেছি না, এইভাবে তেলগুলো দিয়ে দিচ্ছি। এইখানে হাঁড়িতে কিন্তু তেল দেওয়ার নিয়ম আছে। হ্যাঁ, এই হাঁড়িটা আপনাকে খুলে নিতে হবে প্রথম অবস্থাতে। এটা এরকম করে এই যে পিনগুলো খুলে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। পুরাতন ব্রাশ থাকতে পারে, ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে, হ্যাঁ, এরকম করে এটা মুছে নিতে হবে, ময়লা যেন এখানে না লেগে থাকে। সুতার কোনা ময়লা, ময়লা জমে থাকলে আপনার মেশিন জাম হয়ে যেতে পারে, সুতা কাটারও এখানে কারণ আছে। তো সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আমি এখন এটা মুছে নিলাম, মানে আপনারা ভালো করে মুছে নেবেন। আমি হালকা আপনাদেরকে শুধু জাস্ট দেখাইলাম যেটা মুছে নিব। আমরা মুছে নিই। যদি সেলাই মেশিনে আমরা সাদা কাপড় সেলাই করি, তাহলে এখানে তেল দিব না আপাতত। মনে রাখবেন, যদি সাদা কাপড় এখনই সেলাই করব, মানে এই কাজে বসছি, সাদা কাপড় সেলাই করবো, তাহলে এই জায়গায় আমরা তেল দিব না। বাকি জায়গাগুলোতে তেল দিব, এইখানে দিব না। হ্যাঁ, এইখানে দিব না। এরপরে এই রোটে তেল দিতে হয়, এইখানে দিব না। এই জায়গাগুলোতে আমরা তেল দিব না। যদি সাদা কাপড় হয় তাহলে কিন্তু সাদা কাপড়ে দাগ লেগে যাবে।
আর যদি অন্য কাপড় হয় তাহলে এই জায়গাগুলোতে 2-1 ফোঁটা করে আমরা এইভাবে তেল দিয়ে দিব। এটাও মুছে নিব সুন্দর করে যদি ময়লা থাকে। হ্যাঁ, নেওয়ার পরে এই যে ক্লিপগুলো উঠাই দিব, আমি এখানে তেল দিছি, বাস। এদিকে আমার তেল দেওয়ার কাজ শেষ। এইখানে কিছু গোপন জায়গা আছে যেগুলো, এই ছিদ্রগুলোতে তেল দিতে হয়। এই যে ছিদ্রগুলোতে 1 ফোঁটা 2 ফোঁটা করে আপনারা তেল দিবেন। এই যে এই রডে কিন্তু তেল দিতে হয়। যদি আমরা সাদা কাপড় সেলাই করি তাহলে এই রডে আমরা তেল দিব না আপাতত। ঠিক আছে? এই যে এই জায়গাটাতে এইখানে আমরা তেল দিতে পারি। এখানে দিতে পারি। এই ছিদ্রটাতে তেল দেবো। এই যে দেখেন একটু, এই ছিদ্রটা। এই ছিদ্রটাতে তেল দিলে তেলটা বসে চলে যাবে এখানে। হ্যাঁ, এরপরে এটা একটু উল্টাই নিব এইভাবে, এই পাশে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে উল্টাই নিব। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, মেশিন যেন হাতে কিন্তু তেল লাগতে পারে, পিছলে পড়ে যাইতে পারে। হ্যাঁ, এইভাবে এটা একটু হালকা খুলে নিব। খুলে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা 3টা জায়গা আছে, এগুলো নড়তেছে, এই যে নড়াচড়া করতেছে। ঠিক আছে? এই জায়গাগুলো যদি পারি একটু মুছে নিতে পারবো। হ্যাঁ, আর যদি মুছে নেওয়া সম্ভব না হয় তাহলে সমস্যা নেই। এই জায়গাটাতে 2 ফোঁটা দিলাম বা 3 ফোঁটা দিলাম। এই জায়গাটাতে 2-3 ফোঁটা। হুম, এরপর এই জায়গাটাতে আমি তেল দিয়ে দিলাম। হুম, দেওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু তেল দেওয়া যায়। এখানে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে তেল দিলে ভালো হয়। হ্যাঁ, ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার এভাবে চেপে ধরে, এখানে পিন আছে, একটা বল আছে, স্প্রিং আছে, এখানে একটু হালকা তেল দিয়ে দিলাম। হুম, আমার কিন্তু তেল দেওয়া মোটামুটি ভাবে শেষ। এই যে আমি স্থাপন করে দিব। এখন ফিতাটা আমি উঠে একটু চালাই দেখবো শব্দটা কমতেছে কিনা। হুম, সম্মানিত ভিউয়ার্স, আগের চেয়েও অনেক শব্দ কমে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই মতামত করবেন, মতামত জানিয়ে দিবেন। আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনাদের জন্য যেন আমরা ভিডিও তৈরি করতে পারি। ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।